মুনাফিকুন 63 নম্বর সূরার 9 নম্বর আয়াত একবার শেষের দিকে আছে। আল্লাহ কি বলেছেন যে যখনই কারো মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন সে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে আরেকটু সময়ের জন্য ছেড়ে দেন, তাহলে আমি এক্ষণ গিয়ে কিছু দান সাদকা করে আসি আর আমি সৎকর্মশীল বান্দা হয়ে ফিরে আসব। ঠিক যে আমরা একে অপরের শত্রু ছিলাম এবং হানাহানি রক্ত ঝরানো ছিল এই পৃথিবীর মানুষের কাজ, সেই জায়গা থেকে তিনি আমাদের হেদায়াত করে আমাদের উপরে কোরআন নাজিল করে আমাদের মাঝে রাসূল প্রেরণ করে আমাদেরকে সম্মানিত করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ কোনটি। তো যে আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন এবং আমাদের মাঝে রাসূল প্রেরণ করেছেন, তাই আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, যার মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে বিগত সমস্ত উম্মাহ থেকে বেশি মর্যাদাবান হতে পেরেছি, যিনি আমাদের প্রতি অত্যন্ত সহনশীল ছিলেন এবং যিনি তার ব্যক্তি জীবনে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেননি, কেবলমাত্র আল্লাহর বিধানের ক্ষেত্রে তিনি কঠোরতা করতেন এবং কিয়ামতের মাঠে যিনি আমাদের হয়ে সুপারিশ করবেন এবং যার সুপারিশ গ্রহণ করা হবে এবং অসংখ্য পাপী মুসলিমকে তার সুপারিশের মাধ্যমে মুক্ত করা হবে। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। সাউন্ড রিপিট কেন হচ্ছে? ইকো সিস্টেমটা ওই রিভার্বটা একটু কমাই দেন, ইকোটাকে অফ করে দেন। তো আজকের এই বক্তব্যের মাঝে আমি একটি বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি, সেটা হলো যে ইসলাম সম্পর্কে আমরা কিন্তু কম বেশি সবাই অনেক কিছুই জানি। হালাল হারাম সম্পর্কে, জায়েজ না জায়েজ সম্পর্কে, আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা অনেক কিছু জানি। কেননা আমরা আমাদের এই জানাশোনা বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা অঙ্গীকার কেন করছি না? এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। আমরা জানি অনেক কিছুই, কিন্তু আমরা সাহাবায়ে কেরামদের মতো বা আল্লাহর খাঁটি বান্দাদের মতো যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদাবদ্ধ ছিলেন, যারা বায়াত হয়েছেন বিভিন্ন বিষয়ের প্রতি, আমরা নিজেরা কেন ওই বিষয়গুলোকে নিজের জীবনের উপরে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে চলা ব্যক্তি কেন হচ্ছি না? আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অনেক কিছুরই অঙ্গীকার করা হয়েছে, তাহলে সেই অঙ্গীকারগুলো আমরা রক্ষা করব কবে? যেহেতু আমাদের সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, এমন না যে আমাদের সময় নতুন করে আবার আসবে, আবার কোনো রাসূলের অপেক্ষায় আমরা আছি যে রাসূল আসলে নতুন করে আমরা জাগবো, আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে, তারপর আমরা সবাই ভাই ভাই হয়ে আল্লাহর বান্দা হয়ে যাব। এমন তো না, কারণ রাসূল এসেছেন 1400 বছর পার হয়ে চলে গেছে, নতুন করে আর কোনো রাসূল আসবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখন যদি কোনো ব্যক্তিকে শুধরানোর প্রয়োজন হয় বা সে যদি নিজের জন্য প্রয়োজন বোধ করে, তাহলে এই কোরআন এবং এই হাদিস দিয়েই হইতে হবে, নতুন করে আর কিছু নাজিল হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা হাদিদ 17 নম্বর সূরার 16 নম্বর আয়াতে বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম ওয়া আকসারুহুমুল ফাসিকুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে জিনিসটা বলেছেন যে মুমিনদের কি এখনো সময় আসে নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে যে সে নমনীয় হবে? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা
যে তার অন্তরের মধ্যে ভয় জাগবে আল্লাহ বলে, সেই সময়টা কি এখনো আসে নাই? ওমা নাযালা মিনাল হক, আমি কি সত্যটা নাজিল করি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে সবকিছুই তো জানিয়ে দিয়েছেন। মুমিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছিলেন, তারা তো এই কোরআনের এই আয়াতের ভিত্তিতেই তারা তো আল্লাহকে ভয় পেয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করতেন। এই কোরআন হাদিস থেকেই নতুন করে তার কিছু নাজিল হবে না, বরং যতগুলো আয়াত আমাদের চোখের সামনে আছে, যতগুলো হাদিস আমি আর আপনি জানি, এতগুলো আয়াত কিন্তু সব সাহাবী পায় নাই। কারণ কি? কোরআন তো 23 বছর নাজিল হয়েছে। কত সাহাবী তো 10 বছর পরে মারা গেছেন, 15 বছর পরে মারা গেছেন। তার কাছে তো এত আয়াত ছিল না। তার হয়তো কোনো একটা আয়াত পুঁজি, তার জীবনের পরিবর্তন বিপ্লবের জন্য মাত্র একটা আয়াত যথেষ্ট ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন একটা কথা তার অন্তরে গেঁথে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক সাহাবীরা এসে দূর দূরান্ত থেকে এসে সাক্ষাৎ করেছেন, বায়াত গ্রহণ করেছেন, ওই এক সবকেই তার জীবন পরিবর্তন ঘটে গেছে। অথচ আমাদের কাছে কয়েক হাজার লাখো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওজুদ রয়েছে। প্রতিনিয়ত আমরা সেগুলো দিয়ে দার্স নিচ্ছি, শুনছি, কিন্তু আমাদের মধ্যে সেই পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যত বেশি শিখছি তার থেকে আমাদের আমল অনেক বেশি গাফেল। তো এই জন্য আমরা মনে করি যে আমাদের জানাশোনার বিষয়গুলো থেকে আমাদেরকে এখনই সময় ফিরে আসা, তওবা করা। কারণ আল্লাহ বলেছেন যে তোমাদের পূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, একটা লম্বা সময় তারা সেই কিতাব থেকে দূরে থাকার কারণে তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। একটা লম্বা সময় যদি কে মানুষ কোরআন হাদিস থেকে দূরে থাকে, তাহলে তার অন্তর শক্ত হয়ে যায়। এটা বাস্তব। আপনি দেখবেন যত বেশি কোরআন হাদিসের বক্তব্য শুনবেন, তত বেশি অন্তর নরম হবে, দুনিয়াটাকে তুচ্ছ মনে হবে, নিজেকে অনেক পাপী মনে হবে এবং পরকালের বিষয়টা খুব কঠিন মনে হবে। কিন্তু যখনই আপনি দুনিয়ার সাথে মিশবেন, বাজারে, রাস্তাঘাটে, রং তামসা, তখন দেখবেন যে ওই কথাগুলো আপনার অন্তরের ভিতরে আর তাসির প্রভাব ফেলবে না। ওটা আস্তে আস্তে গায়েব হতে থাকে, ভুলে যায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই হুঁশিয়ারি বাণীগুলো। এই জন্য যত বেশি মানুষ কোরআন হাদিস থেকে দূরে সরে থাকবে, তার অন্তর নষ্ট হয়ে যাবে। আর যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এদের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে পাপী। তা আমাদের পাপের পেছনে মূল কারণ এটাই যে আমরা কোরআন হাদিস থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে রাখি। এই জন্য আমরা যারা ধর্মকর্ম করি, যারা দিনটাকে একটু বোঝার চেষ্টা করতেছি, এটা হয়েছে শুধু এই সমস্ত হালাকা, জুমার খুতবা, বয়ান, বক্তব্য এগুলোর সাথে লেগে থাকার কারণে। এটা দূর থেকে দেখলেও অনেকে হয়তো মনে করবে যে এরা বিচক্ষণ না, এরা একটা ওই নীতিতে পড়ে আছে। কিন্তু আমি আর আপনি তো যারা হেদায়েত প্রাপ্ত, তারা তো এটা ফিল হয়, অনুভব হয় যে তারা কতটা গুমরাহের মধ্যে আছে। আমরা সেটা তাদের সম্পর্কে বলি, আর তারা মনে করে আমরাই হয়তো বেকুব হয়ে আছি, যে এখনো দিন দুনিয়া কিছুই মনে বুঝলাম না। তো মানুষ যত বেশি দুনিয়ার দিকে ঝুঁকবে, পরকাল তার কাছ থেকে তত বেশি দূরে সরে যাবে। এখন এই কোরআন হাদিসের মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে বলেছেন যে যারা হেদায়েত প্রাপ্ত তারা এই কোরআন এবং এই হাদিস দিয়ে হতে হবে। তার বাস্তব একটা প্রমাণ হলো, খেলাধুলা করে কেউ বল ফেলতেছে, তো কিসের শব্দ? তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 118 নম্বর আয়াতে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ কি মনে করে, কি জন্য সে এখন পর্যন্ত নিজের পরিবর্তন ঘটাচ্ছে না। একটা মানুষের মাঝে যে পরিবর্তন আনতে হবে, সে কোন অপেক্ষায় আছে? সে কি চাচ্ছে যে কোনো ফেরেশতা নেমে এসে তার সাথে মুসাফা করুক, কথা বলুক যে তুমি ঈমান আনো? নাকি সে চাচ্ছে যে স্বয়ং আল্লাহ যদি নেমে আসে, তাহলে হয়তো আমি মেনে নেব আর পরিবর্তন ঘটবে, এমনটা? নাকি সে চাচ্ছে যে একবারে শেষ ফয়সালাটা হয়ে যাক, তারপরে সে ওই সময় তওবা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুক আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক ইয়াওমা
ইয়াতি আয়াতু ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলেছেন, হে নবী আপনি বলে দেন তোমরা কার অপেক্ষায় আছো, যে ফেরেশতা তোমার কাছে নেমে আসবে তারপর তুমি হেদায়েত পাবা, নাকি তুমি স্বয়ং এই অপেক্ষায় আছো যে আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যাবে, নাকি আল্লাহর কোনো বড় নিদর্শনের অপেক্ষায় তুমি আছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফেরেশতা আল্লাহ নাজিল করবেন না, আল্লাহ স্বয়ং নিজেও আসবেন না, তবে ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, তোমার রবের কোনো নিদর্শন যখন চলে আসবে তখন কি হবে? তখন কোনো ব্যক্তি তার আগে যদি ঈমান না এনে থাকে, ওই নিদর্শন দেখার পরে ঈমান আনবে, কাজ হবে না। আর যারা ঈমান নিয়ে বসে আছো, আমল করতেছো না, তখন তুমি চাইবে যে আমি একটু আমল করে নেই, তখন আল্লাহ বলেছেন সেই আমল সেই ইবাদত দিয়ে তুমি আর নাজাত পাবে না। আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, মানে আমরা যে ঈমান নিয়ে বসে আছি সবাই জানি যে পরকাল সত্য, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আমাদেরকে ইবাদত করতে হবে, এটা সবাই জানি। কিন্তু যারা করতেছে না, তারা ঈমান নিয়ে বসে আছে, ওই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিদর্শন চলে আসবে, তার মানে এই নিদর্শন বলতে এখানে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা যখন উপস্থিত হয়ে যাবে, তখন আমরা প্রত্যেকেই কিন্তু চাইবো এটা যে আল্লাহ একটু সময়ের জন্য আমাকে ছেড়ে দেন, আমি তওবা করে আসি, সৎকর্মশীল ব্যক্তি হয়ে আসি, বা কিছুটা দান সাদকা করে আসি। আল্লাহ বলেছেন, এই জন্য আল্লাহ বলেছেন আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। তো ঈমানের উপরে যদি কেউ কল্যাণের উপরে না থেকে থাকে, ওই আল্লাহর নিদর্শনটা দেখে নেওয়ার পর সবাই এটা বলবে। যেমন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে দিয়েছেন, যেটা আপনি সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 9 নম্বর আয়াত একবার শেষের দিকে আছে। আল্লাহ কি বলেছেন, যে যখনই কারো মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন সে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে আরেকটু সময়ের জন্য ছেড়ে দেন, তাহলে আমি এখন গিয়ে কিছু দান সাদকা করে আসি, আর আমি সৎকর্মশীল বান্দা হয়ে ফিরে আসব।